3分鐘，中央郵政局呢度就係啦。哦，知41A。哦，快行咯。係啦。你哋有方作嘅㗎？我哋係啊，42A。青衣。喂，我想睇呢個咧。7分鐘、18分鐘、29分鐘，42A。係啊，冇問題。嘢啊 OK。青衣41A 咧 ，Police Station。我知。係啊。41號 A 啊 ，market 又係啊。係啊，冇問題。你哋係幾多號啊？哦，1A 啊。係。3分鐘。係3分鐘。好。好，拜拜。拜拜。加翻我哋1A。1分鐘夠啦。118。係啊，好快啊。啊，知道啦，係。而家我喺屋企啊。I am going home, and then today have 2 uncles. Yeah, 2 of them, very handsome gentlemen. One is the one, the last one, and then the other one here. 係啊。They want to make sure I get my bus. I wanted to take the taxi, but they said, no, you must go by your bus. Save money. 哇，以後啊，287X。未有2分鐘。冇問題。你哋2分鐘。我有5分鐘。40分鐘係咪？係啊。哦，我有啊，41有啊。好，拜拜。好，拜拜। আমার বাস এসে গেছে। ডাক দিয়েছেন দয়াল আমাকে, আমারে রইব না এর বেশি দিন তোদের মাঝারে। মানে yes, this is Hong Kong night life. রাত্রিবেলা যদি সানডে হয় এরকম হয়ে যায় অনেকটা জায়গা। এখানে জাঁকজমক ছিল একটু আগে, but it's now people are packing up and going back to their home. Yeah, 41A will take me back to my home. Oh, bye-bye. Chino, no money. Try for the last time. I put the money already. Okay, no pen. Yeah. Finally, I could pay the money. So, okay. Go back upstairs. এখন রাত্র 11:30 বেজেছে। বাড়ি যাচ্ছে। খাবার কুকিং এর ব্যবস্থা নেই তো কিনে নিলাম।
ওকে, আমার যারা বন্ধুরা, সি রাতের হংকংটা কেমন হয়। ওকে, আমি মাইক লাগিয়ে নিয়েছি, আমি ভালো আছি। গুড। কসমি, বাংলাদেশের 9টা 33 মিনিট, 33 PM ইজ ওকে না, তাই না? এন্ড দেন আমাদের এখানে 2 ঘন্টা যোগ করতে হবে, রাইট? মানে আমার খুব ভালো লাগছে ইদানিং এভাবে করতে। আই রিয়েলি ডোন্ট নো। সো ওকে, সবকিছু বন্ধ হয়ে গেছে, একদম রাস্তা অন্ধকার, খুবই অন্ধকার, বিদঘুটে অন্ধকার। সেই কারণ 6টা 7টার সময় সেই সময়টি কিন্তু এখন নেই। আর আমি যে যাব, আমার বাড়িটা হচ্ছে, it's not village but yeah, you can say it's semi village or maybe semi city, মানে 5 মিনিট হেঁটে গেলেই শহর। আর এখন আমরা আছি মংককে, এটা খুবই হংকং একটা ব্যস্ততম জায়গা। এখান থেকে যাচ্ছি, আমার সাথে চলুন, ভালো লাগছে না? ওকে, ইয়া, আজকে সানডে ছিল, আমার বন্ধুদের সাথে, বন্ধু বলতে ওই যে দুটো আঙ্কেল, এরা, আমি কিন্তু আমার বয়সের চাইতে অনেক বড়, তারা আমার ডাবলের বেশি বয়স। কেন বন্ধু রাখি? এরা আমাকে অনেক কিছু শেখাতে পারে। হ্যাঁ, কারণ তাদের তাজুর্বা অভিজ্ঞতা আছে। আমি ছোটবেলা থেকে আমার বয়সের চাইতে বড় মানুষদের সাথে, হ্যাঁ আমার সমবয়সী বন্ধু ছিল সবসময়, ইয়াঙ্গার ফ্রেন্ডস আছে, কিন্তু যারা সিনিয়র সিটিজেন আছেন, একজন হচ্ছেন ওখানে 74 বছর, একজন হচ্ছেন 76 বছর, মানে আমার ডাবলেরও বেশি। এন্ড দেন আমি মনে করি তাদের কাছ থেকে আমার শেখার কিছু আছে। আমার বাবা বেঁচে থাকতে তাদের চাইতে হয়তো একটু সিনিয়র হতেন বা একই বয়সের হতেন, কিন্তু আনফরচুনেটলি বাবা তো নেই। তো দুধের স্বাদ ঘোলে আর কি, এই আর কি, এটা হয়। তো আমি চাচ্ছি এটা লাভটা চলুক। I'm really excited. I really feel it good, and hopefully you guys will find this live, interesting. দেশে বসে আপনারা দেখতে পারেন, দেখলে দেখুন, না দেখলে it's okay, fine, maybe later you can see, but ঠিক আছে। অনেক স্মৃতি। এই যে এই বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে হংকং ব্যাংকের কাওলুনের প্রধান শাখা, হেড ব্রাঞ্চ। হ্যাঁ, তো অর্থনীতির অনেক কিছু নির্ভর করে ব্যাংকে। আচ্ছা, এই যে কোনাটা আমি দাঁড়িয়ে আছি না, এই কোনার 4 কোনায় 4টা বড় ব্যাংক আছে। একটা হচ্ছে হংকং ব্যাংক HSBC, একটা হচ্ছে হেংসেং ব্যাংক, একটা হচ্ছে সাংহাই কমার্শিয়াল ব্যাংক, আর একটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে সিটি ব্যাংক। আমি দেখাতে পারবো কিনা জানি না, বন্ধ হয়ে গেছে সিটি। রাতের বেলা রিফ্লেকশন হয়। যে বা যারাই দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। এন্ড ইয়া, আজকে খুব মজা করেছি। আমরা মার্কেটে ছিলাম, সেখানে দুটো কোরিয়ান মেয়ে এসে জিজ্ঞাসা করলো, এখন কোরিয়াকে চাইনিজে কি বলে সেটা আমরা ক্লিয়ারলি জানতাম না। আমরা যেভাবে হাঙ্গুক, হাঙ্গুক মানে কোরিয়ানরা হাঙ্গুক বলে, হংকং, আমি তো চাইনিজটা আসলে জানি না কোরিয়াকে কি বলে, সব তো জানা সম্ভব না। ওরা জিজ্ঞাসা করছিল যে আই লাভ হংকং এরকম লেখা টি শার্ট আমরা কিনতে চাই, কত করে কিনতে পারবো কি? তো আমরা তো এখানকার পুরনো পাপি, আমরা বলে দিলাম যে ওকে $40 1 piece and 3 pieces maybe 100 or
110 বার্গেন করবে, তুমি বার্গেন করবে। হ্যাঁ, বার্গেন না করলে এগুলি কেনা যায় না। তো আমি মধ্যেখানে ওই মেয়েদেরকে একটা কোরিয়ান ভাষায় ডায়লগ শুনিয়ে দিয়েছি। শুনে খুব খুশি হয়েছে। আমি বলেছি নানাং দানসেনে সারাং হাম্মিদা, মানে আমি তোমাকে ভালোবাসি। তো আহ, শুনে খুব খুশি হয়েছে। ইয়া, আমরা কোরিয়ানদেরকে ভালোবাসি। কোরিয়ানরা, তবে তাদের কিছু জিনিস আমাদের সাথে মেলে না। লাইক আমরা হংকং এ, এখানে ধরুন যে কোনো ধরনের কোনো ওই ভেদাভেদ ওভাবে হয় না। হ্যাঁ, কিছু কিছু থাকতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যখন আপনি লোকাল হংকং, আপনি ভাষা বলছেন এখানকার, দেন তারা আসলে কোনো ধরনের কোনো ঝামেলা হয় না এখানে। কিন্তু যেহেতু আমরা কোরিয়াতে গেলে অনেক সময়, আমি ব্যক্তিগতভাবে আমি যখন যাই তখন অনেক সময় তাদেরকে ফ্রেন্ডলি পাই না। যদিও আমার, যদি এটা বলা ঠিক না, আমি সরি, আমার গায়ের রং কালো নয়, কিন্তু তারপরেও ওরা আসলে আমার ফেস কাটিং দেখে একটু মাইন্ড করে আর কি। বাট যদি সিঙ্গাপুরের কথা বলি বা আমাদের হংকং এর কথা বলি, ইটস কমপ্লিটলি ফাইন হিয়ার। বাট কোরিয়ানদের একটু লুকিজমের একটা ব্যাপার আছে। ওরা হয়তো আমার চেহারা খুব খারাপ হতে পারে, আই ডোন্ট নো। ঠিক আছে, আমি শিবের গীত না গাই। আমরা এখন যাচ্ছি অলিম্পিক স্টেশনের কাছ থেকে। একটা সময় আমার বাড়ি এখানে ছিল, কিন্তু এখন আমি শিফট করে অন্যদিকে চলে গেছি। তো হংকং এর ব্যাপারে যে জিনিসটা বলতে চাচ্ছি, হংকং খুবই সুন্দর, ছিমছাম সাজানো একটি শহর, এবং সে তার গায়ে দাগ লাগতে দিতে চায় না। এজন্য যদি আপনি যোগ্য না হন তাহলে সে আপনাকে ওয়েলকাম করে। এটা হচ্ছে বটম লাইন, শেষ অর্থ হচ্ছে এটা, যে আপনি যদি যোগ্য হন তাহলে আপনি হংকং এ এখানে এসে সেটেল করতে পারবেন। এটা হচ্ছে হংকং এর আনঅফিসিয়াল বা অফিসিয়াল যদি বলি, যে মোদ্দা কথা যেটা হচ্ছে এটা। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আপনাদের একটা গল্প বলতে চাই, আপনাদের যদি ধৈর্য হয় আপনারা শুনুন। শেক্সপিয়ারের গল্প অবলম্বনে একটি নাটক বাংলাদেশে দেখেছিলাম। সেই গল্পের মধ্যে আফজাল হোসেন অভিনয় করেছিলেন, এখনো ইউটিউবে আছে নাটকটি। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাহিনীটা হচ্ছে এরকম: একটা গরিব ছেলে যে চাকরির খোঁজে শহরে আসে, তো তার কোনো উপায় নেই। এখন শহরের মধ্যে দুজন প্রথিতযশা ধনী ব্যবসায়ী, ওনারা এমন পণ করেন যে আমরা মানুষকে ধনী বানাবো, কিন্তু তাকে বা তাদেরকে ধনী বানাবো যারা ধনী হওয়ার যোগ্য, যোগ্যতম ব্যক্তি যেন ধনী হয়। আমরা একটা এমন কিছু করব যাতে তারা ধনী হবে। তো যেই ভাবা সেই কাজ। তারা দুজন মিলে, যেহেতু তারা অনেক ধনী, শহর, পুরো শহর, পুরো দেশ তাদেরকে চেনে, তারা ওই গরিব ছেলেটি, যেটা আমাদের এই নাটকের হিরো, তার জন্য এটা করলেন যে সে যদি যোগ্য হয় তাহলে সে ধনী হয়ে যাবে। সে যদি বুঝতে পারে ধনী হওয়ার পলিসি কি, তাহলে সে ধনী হয়ে যাবে। কারণ ধনী হতে কিন্তু আসলে টাকা লাগে না, প্ল্যান দরকার হয়, বুদ্ধির দরকার হয়। যদি আপনার কাছে বুদ্ধি থাকে তাহলে আপনি অবশ্যই একটা পদ্ধতি তৈরি করতে পারবেন। অবশ্যই প্রসঙ্গে বলছি যে আমাদের মাননীয় উপদেষ্টা যেটা বলেছেন, বুদ্ধি থাকলে টাকা আসবে, কিন্তু সেটা কিন্তু উনি যেভাবে এই যে বললেন না, যে মাইলস্টোনে যারা আহত হয়েছেন তাদের জন্য টাকা চাইলেন, সেইভাবে না। কিন্তু যদি আপনার রিয়েল উইজডম থাকে, আপনার কিন্তু টাকার খুব একটা প্রয়োজন হয় না। সেই গল্পে আমরা ফিরে যাই। সেই গল্পে সেই দুজন একটা লটারি থ্রো করলেন। সেই লটারিতে 1 কোটি টাকা দেয়া হবে, এবং সেই ছেলেটি লটারিটি কিনলো। কেনার পরে কাকতালীয় ভাবে তার নাম্বারটাও মিলে গেল। মানে ওনারা চাইছিলেন যে ওই ছেলেটাকে ধনী করা হোক, তো ওনার নাম্বারটা মিলিয়ে দিলেন ওনারা। তো মেলার মেলার পরে সারা শহরে এটা প্রকাশ হয়ে গেল যে সে 1 কোটি টাকা পেতে যাচ্ছে, কোনো সমস্যা নেই, এবং যারা দেবে
তারা শহরের প্রথিতযশা ধনাঢ্য ব্যক্তি। এখন এই ছেলেটি, আমাদের নায়ক, সে চিন্তা করলো যে লটারির টাকা আমার হাতে আসতে তো অনেক সময় বাকি, এর মধ্যে আমাকে ধনী হতে হবে, তো আমি কি করব? তখন সে বুদ্ধি আঁটলো, যেহেতু তার বুদ্ধি আছে, সে শহরের লোভী কিছু ফিল্ম প্রডিউসারকে ডাকলো, বললো যে আমি তো একটি ফিল্ম প্রডিউস করতে চাই, আপনারা জানেন যে আমার কাছে তো কোটি টাকা আসছে, তো আমি তো কিছু ছবি বানাতেই চাই, তো আপনারা আমার জন্য সো এন্ড সো করুন। তো তারা যেহেতু গ্যারান্টি পেয়েছে যে ওই ধনী ব্যক্তিরা তাকে টাকা দেবে, তো সেই কারণে তারা বললো ওকে ফাইন, আপনার জন্য কুছ ভি করেগা, কুছ ভি চলেগা, আপনাকে কুছ ভি দেগা না। তো ওকে, ওনাকে 5 স্টার হোটেলে রাখলেন, ওনার সাথে মিটিং করছেন, এবং উনি, এই যে হিরো, তিনি কিন্তু এখনো টাকা পাননি, কিন্তু তিনি তাদের থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা গ্রহণ করে তিনি কিন্তু তার একটি কাজ বাগিয়ে নিলেন, এবং বড়সড় একটা কাজ বাগিয়ে নিলেন। শহরের ধনী ব্যক্তিরা যখন তাকে টাকা দিতে চাচ্ছে, তখন তার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই হয়ে যায়, মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করে, এবং সে একটা ভালো চাকরি পেয়ে যায়, এবং চাকরি পাওয়ার পরে সে ভালো দিন গুজরান করতে থাকে, এবং পরবর্তীতে সে তার জীবনে এগিয়ে যায়। এরপরে দেখা গেল ওই লটারির টাকা আসলে উনি পান না। কেন পান না? ওই যে দুই ধনী ব্যক্তি, তিনি বলেছিলেন, হও যদি এই টাকার যোগ্য, করো তোমার নিজের ভাগ্য। হও যদি এই টাকার যোগ্য, করো তোমার নিজের ভাগ্য। তাহলে সে কিন্তু তার প্রাপ্ত সুযোগ সুবিধার বদৌলতে তার জীবনটাকে করে নিয়েছে, সে এস্টাবলিশড হয়ে গেছে, এবং পরে জানা গেল যে সে টাকাটি পাবে না। তাহলে কি হলো? যদি আপনাকে কেউ সুযোগ সুবিধা দেয়, তাহলে সেটা থেকে আপনাকে সম্যকভাবে ব্যবহার করতে হবে, এবং আপনার নিজের জীবনটা গড়ে তুলতে হবে। হয়তো সেই টাকাটা আপনি কোনোদিনই পাবেন না, কিন্তু সেটা পাওয়ার যে আশ্বাস, সেটা অনেক শক্তিশালী, সেটা আপনাকে গড়ে তুলবে। ধরুন, একটা ছেলে যখন স্কুলে যায়, বাবা মা স্কুলে পাঠায়, তার কিন্তু আসলে কিছুই নেই, সে একটা ছোট ছেলে স্কুলে যাচ্ছে, বা মেয়ে স্কুলে যাচ্ছে, তার বাবা মা প্রোভাইড করছে তার স্কুল ফিস, তার আসা যাওয়ার খরচ, তার খাবার দাবার, তার থাকা, সবকিছু বাবা মা, মানে বাপের হোটেলে খাওয়া যাকে বলে। এই বাপের হোটেলে থাকা অবস্থাতে যদি কেউ তার নিজের ভাগ্য গড়ে নিতে পারে, সেই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, আমি আজকে এখন এখান থেকে যাচ্ছি, তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এই হচ্ছে হংকং এর যে সি পোর্টের একটা বড় অংশ পাইছিল। এখান থেকে সারা তাবৎ বিশ্বে হংকং এর প্রোডাক্ট যায় এবং আসে। তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যদি থাকে কয়েকটি, তার মধ্যে এটি একটি। আপনারা জানেন হংকং ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ, এবং এই ব্যবসা বাণিজ্যকে সশক্ত করতে যে বলিষ্ঠ পদক্ষেপ মানে সরকার নিয়েছে, তার মধ্যে এটি একটি। এই যে লজিস্টিক এখানে রয়েছে, এই যে আপনারা ক্রেন, এই যে আপনারা কন্টেনার দেখছেন, এই যে সি পোর্ট দেখছেন, এখানে এই যে কর্মযজ্ঞ, এটা কিন্তু বিলিয়নস অফ ডলার্স এর কথা, ছোট কিছু নয়, ছোট কিছু নয়। So, যদি এই সকল সুবিধা আমরা ব্যবহার করতে পারি, দেন আমরা যা পাবো, চিকেন ফিট, ইস এ চিকেন, এন্ড উই আর গেটিং আ চিকেন ফিট, ছোট্ট একটা অংশ, এবং সেই ছোট্ট একটা অংশই কিন্তু আমাদের অনেক কিছু হয়ে যায়। আমি যেটা বলি, আমাদের দেশের তরুণ ছেলে মেয়ে যারা আছেন, তারা কিন্তু আসলে মরিচিকার করছেন, আসল জিনিসটা, গেমটা কিন্তু বুঝতে পারছেন। দুনিয়াটা কিন্তু ৬,০০০ বছরের ইতিহাস, এবং এখানে কিন্তু সব একই রকম সিস্টেমে চলছে। ওই সিস্টেমটা কেউ অ্যাডাপ্ট করতে পারলে ধনী হওয়া বা টাকাওয়ালা বলা তার জন্য কোনো ব্যাপার নয়। এটা ইটস এ ম্যাটার অফ আপনার ঝোঁক কেমন আছে, রাইট? বিং রিচ ইজ কোইন্সিডেন্স নয়, এটা প্রাপ্ত সুবিধার সম্যক ব্যবহারের একটি সমষ্টিগত রূপ মাত্রই। এই দুনিয়ায় সবকিছু রয়েছে, যদি আপনি চান, আপনি মানে সেরকম যোগ্য হন, আপনি পারবেন, সবকিছু রয়েছে, আমি ভালো করে বলতে পারি।
সবকিছু রয়েছে। এখন সেই পর্যন্ত আপনাকে যেতে চাই না, যেতে হবে, সেটাই আমি বলছি। তো আমাদের যে হিসাব কিতাব সেটাতে আমরা বলি যে গরিব থাকা যাবে না। আমরা একটা তকমা নিয়ে আছি, আমরা গরিবকে শুনলে তো মিলাচার, আমি এটা পারি না, এটা পারি না। নো, ডোন্ট সে আই ডোন্ট হ্যাভ মানি, সে আই হ্যাভ এনাফ, আই এম গুড, আমি খাচ্ছি, আমি খাচ্ছি এবং আমি করবো, আমি করবো। আজকে কেউ আমাকে সুযোগ দিচ্ছে না, মাই ফট, আমি আর একটা জায়গাতে সুযোগ নিয়ে নেবো, আমি করবো, আমি মগডালে পৌঁছবই। এইটা হচ্ছে বেসিক। সচিন টেন্ডুলকার যখন প্রথম ম্যাচে তার নাক ভেঙে গেল, এত বড় বড় বোলাররা যুদ্ধমদেহী ভঙ্গে তাকে বোলিং করছেন, তো সবাই বললো যে সাধারণ 16 বছরের বাচ্চাটি, তুমি বসে যাও, কোনো সমস্যা নেই। সচিন টেন্ডুলকার বলেছিল ম্যায় খেলেগা, 1989 সালের কথা। আমরা পড়েছি, শুনেছি, আমরা তো তখন দেখিনি, কিন্তু শুনেছি কে বলেছে ম্যায় খেলেগা। ওই যে ম্যায় খেলেগা স্পিরিট, সেটাই কিন্তু আজকে সচিন টেন্ডুলকারকে একটা গড অফ ক্রিকেট বানিয়েছে। What are you waiting for? What are you really waiting for? আপনিও গড হতে পারেন, আপনার ভাগ্য নিয়ন্ত্রক হতে পারেন, নিয়ন্ত্রক হতে পারেন। ইট ইজ পসিবল। আমি যদি আমার কথা বলি, মানে একটা কথা হলো ওগো মনাই সদাগর, তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইসো কত পুঁজি লইয়া। আমি কত পুঁজি লইয়া আসিয়াছিলাম, আমার বাবা মা মারা গিয়েছিলেন, ভাই বোন থেকেও না থাকার মতো তারা কোনো সহযোগিতা করে নাই। I made myself. I am a self-made man. So if I can do, মানে অন্য একটা ভাষা, অন্য একটা সংস্কৃতি, অন্য একটা দেশ, অন্য একটা যেখানে যারা অন্যরকম স্বপ্ন দেখে, সেই দেশে এসে যদি আমি এখানে কিন্তু ইংলিশও ওইভাবে অ্যাওয়ারনেস স্পোকেন, ম্যাটারিস্টিকলি সব জায়গাতে কিন্তু আপনি ইংলিশ বললে চলবে না, একদম চলবে না, আপনাকে চাইনিজ বলতে হবে। কিছু কিছু জায়গায় আছে ফোর্সফুলি আপনাকে চাইনিজ বলতেই হবে। তো এরকম একটা টেরিটরিতে এসে যদি আমি কিছু করতে পারি, তাহলে आपके लिए भी पॉसिबल है, आप भी कर सकते हो। That is the bottom line. So, আমি যেটা বলি, আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার যারা ফলোয়ার আছেন সবার জন্য, চিকেন ফিট, আপনি যদি বিশাল কিছু কাজ করেন, তাহলে আপনার সুন্দর জীবনযাপনের জন্য আপনি অনেক টাকা কড়ি কামাতে পারবেন, এবং সেটা সামান্য জিনিস। চিকেন ফিটের মতলব সামান্য, চিকেনটা এত বড়, ফিটটা একটু ছোট্ট, তো মানে মানে ছোট্ট একটা জিনিস, কিন্তু আপনার আমার জন্য অনেক বড় জিনিস। তাই ধরুন যে ব্যক্তিটি, আমার মেন্টর বলতেন যে ডিজনিল্যান্ড চালায়, ডিজনিল্যান্ডকে সে বিলিয়ন্স অফ ডলার কামাই করে দেয় তার ম্যানেজমেন্ট কৌশলের বদৌলতে। এখন সেই ব্যক্তিকে যদি $68 মিলিয়ন পার ইয়ার স্যালারি দেওয়া হয়, সে যদি বিলিয়ন বানিয়ে দেয়, তাহলে 68 মিলিয়ন পর্যন্ত একটা চিকেন ফিট, ছোট্ট একটা জিনিস। আর নর্মাল অর্থে 68 মিলিয়ন আসলে অনেক বড় টাকা, নয় কি? যাক, আমি আজকে আর দীর্ঘায়িত করছি না, আমার বাড়ির কাছে চলে এসেছি। So I have to get ready to get back from the bus. Yeah, thank you very much. I love you all. এটা একটা বুদ্ধিস্ট টেম্পল রয়েছে, আপনারা কি বলেন আমার যারা বেশিরভাগ দর্শক আছেন? সাধু সাধু সাধু। আপনাদের সামনে বলে দিলাম, যদি কিছু পূর্ণ হয় হোক, আমি তো জানি না। ওকে, ধন্যবাদ, বাই বাই।